لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا يا مسلمان الله رب العالمين বলেন এ আমার বান্দা আমি রব্বুল আলামিন তোমার হায়াত যদি কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করে দেই দুনিয়ার ভিতরে যত সাগর রয়েছে মহাসাগর রয়েছে সমস্ত পানিগুলো যদি কলম কালি হয়ে যায় দুনিয়ার সমস্ত গাছগুলো যদি কলম হয়ে যায় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দিয়েছে এই নিয়ামত কোনোদিন তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না। এ মুসলমান বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আর রহমান এ বান্দা আমি হলাম রহমান আমি হলাম দয়ালু। কেমন দয়ালু মুসলমান এক নম্বর শর্ত হলো আল্লাহ তাআলা বলেন এ বান্দারা দুনিয়ার ভিতরে আমি যত মাখলুক দুনিয়ার ভিতরে পাঠাইলাম বানাইলাম সমস্ত মাখলুকের ভিতরে আমি আল্লাহ তাআলা ওয়ালাকাদ কাররামনা বানি আদম সমস্ত মানুষের মাখলুকের ভিতরে আমি শ্রেষ্ঠত্ব দান করলাম আদমকে আর সেই আদমের সন্তান আমি আল্লাহ তাআলা বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাল আতা আলাল ইনসান هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا এই আমার বান্দা এই পৃথিবীতে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন উল্লেখযোগ্য হিসেবে তুমি কিছুই ছিলে না তোমার নাম কেউ জানতো না তোমার কোনো পরিচয় ছিল না তোমার কোনো গুণ তোমার কোনো খ্যাতি কোনো কিছু ছিল না তোমার কোনো যশও ছিল না তোমার দাদা দাদি নানা নানি এমন কি তোমার জন্মদাতা পিতা এবং মাতাও তোমার নাম জানতো না। এ মুসলমান আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে এই দুনিয়ার ভিতরে যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ করে মানুষ হিসেবে দুনিয়ায় পাঠাইলাম। শুধু মানুষ না রে বান্দা আমার আল্লাহ রব্বুল আলামিন বলে আমার বান্দারা আমি রব্বুল আলামিন এই জগতে বর্তমান সময়ে 800 কোটি মানুষ রয়েছে এই 800 কোটি মানুষের ভিতরে আমি রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আমি অমুসলিমের ঘরে জন্ম না দিয়া ঈমানদার মুসলমানের ঘরে আমি তোমাদেরকে জন্ম দিলাম। এই আমার বান্দা শুধু এতটুকুই আমার দয়া নয় আল্লাহ তাআলা বলেন এমন একজন নবীর উম্মত তোদেরকে আমি বানাইলাম যেই নবীর উম্মত হওয়ার জন্য আগের যুগের জলিলুল কদর নবী বড় বড় নবী ওই নবীরা পর্যন্ত আমি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিল আয় রব্বুল আলামিন আয় আল্লাহ আপনি আমাদেরকে নবী হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন আয় আল্লাহ আসমানি বড় বড় কিতাব আমাদেরকে দিয়েছেন আয় আল্লাহ নবী না বানাইয়া বড় কিতাব না দিয়া আয় আল্লাহ আপনি যদি আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইয়া দুনিয়ায় পাঠাইতেন আল্লাহ নবী হিসেবে বানাইয়া আমাদেরকে পাঠাইছেন যতটা খুশি হয়েছে আল্লাহ নবী না বানাইয়া উম্মত করে বানাইলে আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হইতাম। এমন নবীর আমাদের উম্মত বানিয়েছেন কিন্তু নবীর আদর্শের কথা বললে আমরা সেটা মানতে চাই না। আমরা যদি কোনো সময় বলি যে ইতিপূর্বে আমাদের সংবিধান হলো কোরআন ইতিপূর্বে আমাদের সংসদ পরিচালিত হয়েছে ধানের শীষের প্রতীকের মাধ্যমে ঠিক কিনা নৌকার প্রতীকের মাধ্যমে লাঙ্গলের প্রতীকের মাধ্যমে আমাদের এই দেশ পরিচালিত হয়েছে। আমরা যদি এখন বলি আমাদের এই দেশটাকে কোরআন এবং সুন্নাহর আলোকে দেশকে পরিচালিত করতে চায় এক শ্রেণীর মানুষ আছে তারা এটাকে সমর্থন করতে চায় না। অথচ তুমি কোরআন কত গুরুত্বপূর্ণ জিনিস দামি জিনিস রসুলের আদর্শ রসুলের উম্মত হিসেবে আমরা গ্রহণ করতে চাই না। এই জন্য সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা কেমন দয়া করেছেন এই আল্লাহ তাআলা যে দয়া করেছেন আল্লাহ নিজেই ঘোষণা করেছেন সারা জীবন হায়াত দিলে কিয়ামত পর্যন্ত বাড়ায় দিলে আমার নিয়ামত গুনে গুনে শেষ করতে পারবা না। আমি এর ভিতরে অল্প কয়েকটা বলবো। মুসলমান বন্ধুরা আমার রহমান হিসাবে যে দয়াটা আল্লাহ তাআলা করেছেন এইখানে কোনো ভাগ করে নাই প্রত্যেকের উপরে দয়া করেছে। আল্লাহ বলেন যারা আমাকে মানে তাদের উপর দয়া যারা আমাকে মানে না তাদের উপর দয়া। কেমন দয়ার মুসলমান আমার আল্লাহ তাআলা জানা দেয় এ আমার বান্দা আমাকে আমি আল্লাহ তাআলা ওয়াদার করেছি
বলেছি 5 ওয়াক্ত নামাজ পড়বি, আমার কুদরতি পায়ে সিজদা করবি। আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। তারপরেও একটা শ্রেণী আছে আল্লাহকে স্বীকার করে না, নামাজ পড়ে না, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয় না, এমনকি তারা প্রতিমার সামনে, মূর্তির সামনে গিয়ে মাথা নত করে। ও মুসলমান, আমার আল্লাহ তাআলা বলেন তাদের উপর রাগান্বিত হইয়া আমি আল্লাহ তাআলা মুসলমানদের উপরে খুশি হইয়া আসমান থেকে আমি আল্লাহ সূর্য দিয়ে আলো দেই না। আমি আল্লাহ কারোর ভিতরে বৈষম্য করি না। আমি মুসলিম ও মুসলিম প্রত্যেকের জন্য আমি আল্লাহ তাআলা আসমান থেকে আলো দিয়া প্রত্যেককে আমি উপকৃত করি। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন বৃষ্টি শুধু মুসলমানের জন্য দেই না। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন এই যে সাগরে, খালে, বিলে, নদীতে আমি আল্লাহ তাআলা যে মাছ দেই এটা শুধু মুসলমান আর ঈমানদারের জন্য দেই না। আমি আল্লাহ তাআলা গাছের ভিতরে ফল দেই, এটা মুসলমানের জন্য দেই না। জমিনের ভিতরে অনেক রকমের ফসল আমি দিয়ে থাকি, এই ফসল শুধু মুসলমানের জন্য আমি দেই না, আমি মুসলিম ও মুসলিম প্রত্যেকের জন্য দেই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ও মুসলমান, এটা হলো আল্লাহ তাআলার দয়া। আর একটা দয়া কথা শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি হলাম দয়ালু, আমি তোমাদেরকে কুরআন শিক্ষা দিয়েছি। ও মুসলমান বন্ধুরা আমার, এরপরে বলেন খলাকল ইনসান, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলে হে বান্দা, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে যা কিছু নাজিল করেছি, যত নবীদেরকে যত কিতাব দিয়েছি, সমস্ত কিতাবের ভিতরে, সমস্ত নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী তোমাদেরকে দিয়েছে। আসমান থেকে যত কিতাব নাজিল করেছি প্রত্যেকটার ভিতরে শ্রেষ্ঠতম, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব হলো এই কুরআন। আমি আল্লাহ তাআলা কুরআনের কথা কেন আগে বললাম? আল্লামাল কুরআন, কুরআনের কথা আল্লাহ তাআলা বলেন কেন বললাম জানো? আমি মানব জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য সফল হয় কুরআন শিক্ষার মাধ্যমে। মানব জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য সফল হয় কিসের মাধ্যমে? কুরআন শিক্ষার মাধ্যমে। এখানে লম্বা একটা আলোচনা আছে, সময় সংক্ষিপ্ততার কারণে করতে পারছি না। আল্লাহ তাআলা বলে আমার বান্দারা, তোমরা আজকে জাগতিক বিদ্যায় যারা শিক্ষিত হয়েছ, এই শিক্ষিতর আয়ু কতটুকু, হায়াত কতটুকু? এই শিক্ষিতর হায়াত হচ্ছে তোমার মৃত্যু পর্যন্ত। মৃত্যু হয়ে যাবে, তুমি যত বড়ই শিক্ষিত হও না কেন, এই তোমার শিক্ষিত, এই শিক্ষকতার যোগ্যতা সব শেষ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন এই কুরআন, এই কুরআনের শিক্ষা মৃত্যু হলে শেষ হবে না। কুরআনের শিক্ষা আল্লাহ তাআলা বলেন যতক্ষণ পর্যন্ত এই কুরআন তোমাকে জান্নাতে পৌঁছাইতে না পারবে ততক্ষণ পর্যন্ত কুরআন তোমার থেকে আলাদা হবে না। কুরআন শিক্ষার কথা হুজুর একটু আগে বলেছে। মানুষ মৃত্যুর পরে তার জন্য 8টা প্রশ্ন প্রস্তুত। কয়টা? একটু সবাই কন। যারা কয় না তাদের জন্য মনে হয় নাই। হ্যাঁ, কয়টা প্রশ্ন হবে? সবাই কোন কয়টা? প্রস্তুত থাকেন। মরার সাথে সাথে হবে 3টা। তোমার রব কে, তোমার নবী কে, তোমার ধর্ম কি, এটা মরার পরেই কবরে। সবাইকে তো কবরে নামানো সম্ভব হয় না। কেউ সাগরে পড়ে মারা যায়, দাফন হয় না। কাউকে মাছে খেয়ে ফেলে, কেউ আগুনে পড়ে মারা যায়, কারো লাশও পাওয়া যায় না। তাদেরকে ওই দাফন করা হয় না, মৃত্যুর পরেই তো এটা। 3টা প্রশ্ন। আবার হাসরে ময়দানে হবে 5টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো তোমার সারাটা জীবন তুমি কোন কাজে ব্যয় করলা? এটা কয় নম্বর প্রশ্ন? 1 নম্বর। 2য় নম্বর প্রশ্ন হচ্ছে যুবক, তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করলা? যৌবনকাল এটা এমন দামি একটা সময়, বৃদ্ধ বয়সে কেউ যদি 70 ওয়াক্ত নামাজ পড়ে আর যুবক বয়সে 1 ওয়াক্ত নামাজ পড়লে সমপরিমাণ সওয়াব। আল্লাহ তাআলা বলেছেন ফেরেশতার মাধ্যমে যে এই পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানির ফোঁটাগুলো যদি আল্লাহ তাআলা গুনতে চান গুনতে পারবে না। কি বলেন? পারবে না। আর যুবকদেরকে, যে সমস্ত যুবকেরা যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে, যুবতী বোন এবং যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ, আমি যৌবনকালে যারা ইবাদত করবে তাদেরকে কি পরিমাণ সওয়াব দেই
এই সোয়াব গুণে কেউ শেষ করতে পারবে না। মানুষ ইচ্ছা করলেও একটা পুকুরের পানি কয় ফুটা আছে সেটা গণনা করতে পারবে। কিভাবে জানেন? হ্যাঁ, কেমনে সম্ভব? একটা স্যালাইনের প্যাকেট আছে না, হ্যাঁ, ওর ভিতরে পানি উঠাইয়া প্রতি সেকেন্ডে যদি 5 ফুটা করে পড়ে, হিসাব করলে পাওয়া যাবে না? কিন্তু যৌবনকালে যারা ইবাদত করবে, কি পরিমাণ সওয়াব যে তাদের উপরে খুশি হয়ে আল্লাহ দিবেন, এটা আমরা আর আপনারা হিসাব করে পারবো না। কিন্তু আজকের যুবকদের অবস্থা এমন হয়ে গেছে, মনে হয় তাদের নামাজ লাগে না। যুবকদের অবস্থা এমন হয়ে গেছে, মনে হয় তাদের রসুলের আদর্শ লাগে না। এই জন্য 2 নম্বর প্রশ্ন হলো, তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করলা? 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে, হে যুবক, তুমি যে টাকা উপার্জন করেছো, এই টাকাটা তুমি কোন পথ থেকে উপার্জন করেছো? 4 নম্বর হচ্ছে তুমি কোন পথে ব্যয় করেছো? 5 নম্বর হলো, আমার নবীজি বলেন তোমার শিক্ষা কি ছিল, তোমার শিক্ষাগত যোগ্যতা কি ছিল, এবং সেই যোগ্যতা অর্জন করে সেই যোগ্যতা অনুযায়ী তুমি কি আমল করেছো। এখন কি আর আমল করবে? স্কুল কলেজের বদনাম করতেছি না রে বাবাজি, সেখানে আপনাকে শেখানো হয়, যারা ব্যাংকে চাকরি করবে বা বিভিন্ন জায়গায় চাকরি করবে, কত % সুদ আপনি দিবেন শিক্ষা দেওয়া হয় না? দেয় না? যা শিখে তাই তো করে না? ব্যাংকে চাকরি করে সুদ, ব্যাংকে বলেন, এনজিওতে বলেন, বিভিন্ন জায়গায় দেয় না? এক কথা কয় না, দেয় না? তাহলে কিয়ামতের ময়দানে যদি আপনি, হাসরের ময়দানে যখন আপনাকে প্রশ্ন করা হবে যে তোমার শিক্ষা কি ছিল আর কি আমল করছো, মিলা যাবে। কিন্তু যাদেরকে কোরআন শিখাবেন, কোরআন শিখা অনুযায়ী সে কি করবে? এগুলো করবে না আমল করবে? আমল করবে। এই জন্য সম্মানিত হাজিরিন, এই 5টা প্রশ্নের উত্তর কিয়ামতের ময়দানে আপনাকে দিতে হবে। বলেন তো, এখন সারাটা জীবন কোন কাজে ব্যয় করলেন? হিসাব দিতে পারবেন কেউ? হ্যাঁ, যৌবনকাল যারা আজকে বৃদ্ধ হয়ে গেছেন, সম্ভব না। 3 নম্বর হলো, টাকা আমরা কোন পথে উপার্জন করি, এটাও হিসাব দিতে পারবো না। ব্যয় করি, এটাও হিসাব দিতে পারবো না। আর আমাদের এখানে মুরব্বিয়ানে কারাম যারা আছেন, 100 হলে বা 200 হলে তার ভিতরে দেখা যাবে 80% মানুষ কোরআন পড়তে জানে, কিন্তু সহি শুদ্ধ করে পারে না, শুদ্ধ করে পড়তে পারে না। কি বলেন? শুদ্ধ করার দরকার আছে না? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআন তারতিল সহকারে পড়তে হবে, নিয়মতান্ত্রিক নিয়ম মেনে আপনাকে তেলাওয়াত করতে হবে। এই তেলাওয়াত করলে কি ফায়দা? এই পৃথিবীতে সবচাইতে বড় চোর কে বলেন তো? হ্যাঁ, নামাজ চোর। নামাজ ভঙ্গ হয় কেমনে? আর বাবাজি ওয়াজ করবে একটু বলে, নামাজ ভঙ্গ হয় কেমনে জানেন? নামাজ ভেঙ্গে যাওয়ার কারণ হচ্ছে 19টি। তার ভিতরে 1 নম্বর শর্ত হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। এখন অশুদ্ধ কি পড়বেন? বাংলা কবিতা নাকি ইংরেজিতে বা গণিতে সূত্র পড়বেন? কি পড়েন বাবাজিরা? কি পড়েন? কথা কয় না, কি পড়েন? কোরআন, কোরআন শরীফ। নামাজে যদি আপনি ভুল পড়েন, কি বলেন, হবে নামাজ? শর্ত প্রথমটাই হবে না। তাহলে এখন কোরআন শিক্ষা করার দরকার আছে না? এখন যদি ভুল কোরআন পড়তে থাকেন, সামনে কি অবস্থা হবে দেখেন। আল্লাহ তাআলা বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতান তাকরাউহা। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে যারা নামাজ পড়ে তারাই তো সাহেবে কোরআন। কি বলেন? যারা নামাজ পড়ে, কোরআন ছাড়া কেউ নামাজ পড়তে পারে? যারা নামাজ পড়ে প্রত্যেকেই সাহেবে কোরআন। আর এই সাহেবে কোরআন ওয়ালাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ঘোষণা করবেন। ঘোষণা করা, ও আমার ফেরেশতারা বলো, যারা দুনিয়াতে সাহেবে কোরআন ছিল, আজকে যে বান্দা যে কয়েকটা আয়াত সে বলতে পারবে, তার ওই কয়েকতলা জান্নাতের মালিক বানায় দেওয়া হবে। জান্নাতে যেতে চান না সবাই? হ্যাঁ, যদি যেতে চান তাহলে কয়তলা চান? জান্নাত কয়তলা? 7 তলা?
হাফিজুল কোরআনের আয়াত কয়টা এই কোরআন শরীফের? 6666টা হচ্ছে আয়াত, তাই না? প্রতিটা আয়াত যে পড়বে, আয়াত পড়ার পরে আল্লাহ তাআলা তাকে একতারা করে জান্নাতে ওঠার মতো সক্ষমতা দান করে দেবেন। সুবহানাল্লাহ। এখন যদি মুসলমান আপনি যদি 5টা আয়াত শিখেন, 5টা আয়াত পড়বেন আর 5তলা জান্নাতের মালিক হয়ে যাবেন। আর আপনি যদি 50টা আয়াত শিখেন, 50তলা জান্নাতের মালিক হয়ে যাবেন। আপনি যদি 100টা আয়াত শিখেন, 100তলা জান্নাতের মালিক আল্লাহ তাআলা আপনাকে বানিয়ে দিবেন। 200 আয়াত শিখলে 200তলা জান্নাতের মালিক বানিয়ে দিবে। ও মুসলমান, যারা পুরা কোরআন মুখস্থ করবে তাদেরকে আল্লাহ তাআলা 6636তলা জান্নাতের মালিক বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই জান্নাতে যেতে চাইতো ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য কোরআন নাযিল করলাম, সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশেষ আসমানি কিতাব, সর্বশ্রেষ্ঠ কোরআন আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। এ বান্দা, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য ফ্রি যে নিয়ামত দিয়েছি, রহমত দিয়েছি, সেটা হলো হায়াতে দিয়েছি। আমি আল্লাহ তাআলা ইচ্ছাকৃতভাবে তোমাকে সুস্থতা দান করেছি। আমি আল্লাহ তাআলা তোমার 2টা হাত দিয়েছি। আমি রব্বুল আলামিন তোমাদেরকে 2টা চক্ষু দান করেছি। আমি রব্বুল আলামিন বুঝার মতো তোমাদেরকে আল্লাহ তাআলা বলেন কলব দান করেছি। এ বান্দা, তাকায় দেখো, তোমার মতো অসংখ্য মানুষ আছে যাদেরকে হাত নাই, পা নাই, চক্ষু নাই, কিচ্ছু নাই। ও মুসলমান, একজন অন্ধ মানুষ, তার কত কষ্ট জানেননি মুসলমান? একজন অন্ধ মানুষ, তাকে জিজ্ঞাসা করবেন, যদি জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি যে অন্ধ মানুষ, তোমার মনের ভিতরে সবচাইতে কষ্ট কোনটা বেশি? লোকটা বলবে, আরে ভাই, আমার মা আছে, বাবা আছে, মা বলে বাবা বলে ডাক দেই, কিন্তু মাকে বাবাকে কেমন দেখা যায় কোনোদিন দেখি নাই। আমার সন্তান আছে, সন্তান আমাকে বাবা বলে ডাক দেয়, কলিজাটা শীতল হয়ে যায়, কোনোদিন সন্তানকে দেখি নাই। আহারে, বিবির সঙ্গে সংসার করি, এই 2 নয়ন দিয়ে কোনোদিন বিবিকে দেখি নাই। আহারে ভাই, আমি যে খাবারটা গ্রহণ করি, খাবারটা কেমন দেখা যায় আমি দেখি নাই। এই যে হাত আল্লাহ তাআলা দিয়েছে, হাতটা কেমন দেখা যায় তবু আমি দেখি নাই। যে রাস্তা দিয়ে চলি, রাস্তাও দেখি নাই। এই দুটো গোটা পৃথিবী আমি দেখি নাই। আমার মতো অসহায় কে আছে? ও মুসলমান, আমাকে আপনাকে আল্লাহ তাআলা এই চক্ষু নামে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত, এই চোখটা সুস্থ হোক, এই সুস্থ হওয়াটা কোনোদিন আমি আর আপনি আল্লাহর কাছে চেয়েছিলাম? কোনোদিন আল্লাহর কাছে চাই নাই। আল্লাহর কাছে না চাইতে আল্লাহ তাআলা দয়া করে চক্ষু দিয়েছেন। ও মুসলমান, রাস্তায় হাঁটলে দেখা যায় কত মানুষ হাঁটতে পারে না, রিকশায় নিয়ে যায় আর 10টা করে টাকা চায়, বলে 10টা টাকা দাও। আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে ওই ভ্যানের ভিতরে উঠায় রাখতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে আমার মাথার ব্রেনটা নষ্ট করে দিয়ে পাগল বানাইয়া রাস্তায় ঘুরাইতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে যে কোনো কিছু আমাদেরকে বিকলাঙ্গ অবস্থায় আল্লাহ দুনিয়ায় পাঠাইতে পারতেন। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দিলাম, সব কিছু আমি আল্লাহ তোমাদেরকে ফ্রি দিলাম, কিন্তু বান্দা মনে রাখো, আমি আল্লাহ দুনিয়ার জন্য রহমান আর আখিরাতের জন্য আমি হলাম রহিম। রহিম, রহিম, এ মুসলমান, রহিমের ব্যবহার, রহিমের দয়া কেমন করে করবেন? আল্লাহ তাআলা জানায় দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেয়, হে পয়গম্বর, আপনার উম্মতদেরকে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে মহব্বত করতে চায়, আমি আল্লাহর দয়া পেতে চায়, আমি আল্লাহর ভালোবাসা, মায়া আখিরাতে পেতে চায়, আপনি বলেন ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর আদর্শ গ্রহণ করে, আপনি নবীর অনুসরণ করে, আপনাকে আমি যে বিধান দিয়া মা আতাকুমুর রাসূল, আমি আল্লাহ তাআলার শর্ত, কিয়ামতের ময়দানে আমার ভালোবাসা যদি চাও, আমার আরশের নিচে যদি যাও, ওই যে শর্ত লাগাইলাম, আমার রাসূলকে ভালোবাসতে হবে, আমার রাসূলের আদর্শ মানতে হবে। রাসূলের আদর্শ ছাড়া দুনিয়ার অন্য কারো আদর্শ মানা যাবে না। অন্য কারো আদর্শ মানলে আমি আল্লাহকে আমাদের ময়দানে তোমাদেরকে দয়া করব না।
রহিম হিসাবে আল্লাহ তাআলা বলে দিলেন, যদি আমার শর্ত চাও, ভালোবাসা চাও, তাহলে কিয়ামতের ময়দানে এই রহিমের ভালোবাসা পেতে হইলে রসুলকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। পাইছেন তো রহিমের শর্ত? এ মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা যতগুলো নিয়ামত দিয়েছেন এইভাবে বলতে থাকলে শেষ হবে না। এই যে নিয়ামত আমরা আল্লাহ তাআলা পেয়েছি, এই নিয়ামত কিন্তু একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আমার আপনার সামনে একটা জগৎ আছে, একটা হায়াত আছে, একটা জায়গা আমার আপনার জন্য অপেক্ষমান। সেখানে যাওয়ার পরে এই নিয়ামত কোনোদিন শেষ হবে না, এই হায়াত কোনোদিন শেষ হবে না, এই যৌবন কোনোদিন শেষ হবে না, এই যে সুস্থতা শেষ হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, একটা সময় আসবে এই যে তোমাদের কাছে পৃথিবীটা অনেক প্রিয়, অনেক আপন, এই পৃথিবী কিন্তু এক সময় থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসআইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মান শাআল্লাহ। এ দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দারা দুনিয়াটা এভাবে একদিন চলতে চলতে শেষ হয়ে যাবে। এই যে আমরা সূর্য দেখতেছি, এই যে সূর্য পূর্ব দিগন্ত থেকে উঠে পশ্চিম দিগন্তে অস্তমিত যাচ্ছে, এই সূর্য কিন্তু একদিন শেষ হয়ে যাবে। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন, এ আমার বান্দা, আমি রব্বুল আলামিনের হুকুম মানে আসমান ও মানে জমিন ও মানে, আমি আল্লাহ তাআলার হুকুম এই দুনিয়াতে যত মাখলুক আছে প্রত্যেকেই মানে, সূর্য মানে, চন্দ্র মানে, তারকারাজি মানে, প্রত্যেকে আমার হুকুম মানে। কিন্তু মানুষের ভিতরে অতি অল্প মানুষ আমার হুকুম মানে, আর অধিকাংশ মানুষই আমি আল্লাহ তাআলার হুকুম মানে না। আমার আল্লাহ তাআলা বলেন, এই যে সূর্যটা করুক না কেন, প্রত্যেকেই তার আপন আপন কাজে ব্যস্ত থাকবে। চাকরিজীবী তারা চাকরিস্থলে চলে যাবে, ব্যবসায়িক তার ব্যবসার উদ্দেশ্যে চলে যাবে, কৃষক তার মাঠে চলে যাবে, ছাত্ররা তার স্কুলে চলে যাবে, মা বোনেরা তারা রান্নার কাজে ব্যস্ত হয়ে যাবে। এমন সময় আল্লাহ তাআলা সিংহায় ফু দিয়ে দিবেন। এই সিংহায় ফু দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, ফাসআইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মান শাআল্লাহ। এই আসমান এবং জমিনের ভিতরে যারা আছে প্রত্যেক মাখলুকগুলো কি হয়ে যাবে? বেহুশ হয়ে যাবে, সংজ্ঞাহীন হয়ে যাবে। এমন সময় মুসলমান বন্ধুরা আমার, একমাত্র আল্লাহ তাআলা যার জন্য তিনি সংজ্ঞাহীন বা বেহুশ হওয়া চাবেন না, তারা ছাড়া প্রত্যেকেই বেহুশ হয়ে যাবে। এক নম্বর মুফাসসিরিনে কেরাম বলেন, যারা বেহুশ হবে না তাদের ব্যাপারে বলেন, যারা আল্লাহ তাআলার আরশ বহনকারী ফেরেশতা তারা বেহুশ হবে না, তারা পাগল হয়ে যাবে না, মাতাল হয়ে যাবে না। দুই নম্বরের কথা বলা হয়েছে, ও মুসলমান, আল্লাহ তাআলার চারজন ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। তিন নম্বরের কথা বলা হয়েছে, জান্নাতের যে সমস্ত হুররা রয়েছেন তারা বেহুশ হবে না। কিন্তু মুসলমান, এই সমস্ত কিছু কথা বলার পরে একটা সময় আমার আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একটা সময় আসবে সকলে মারা যাবে, সব শেষ হয়ে যাবে, কেউ থাকবে না। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইলেরাও মারা যাবে, আরশ বহনকারী তারাও মারা যাবে, জান্নাতের হুররা যারা আছে তারাও শেষ হয়ে যাবে, কেউ থাকবে না, একমাত্র আল্লাহ থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মুসলমান, এই সময় দুনিয়ার ভিতরে আর কেউ থাকবে না, একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলাকে ছাড়া আর কেউ থাকবে না, শুধুমাত্র আল্লাহ। মাঝখানে 40,000 বছর বা 40 বছর একটা সময় অতিবাহিত হয়ে যাইবে। এরপরে আল্লাহ তাআলা সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুনা। আল্লাহ তাআলা বলেন, এরপরে ইসরাফিলকে আবার বানানো হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আরেকটা সিংহায় ফু দিয়ে দিবেন। এই ফু দেওয়ার পরে, এ মুসলমান, আল্লাহ তাআলা বলেন, ওয়াইদাল কুবুর বুসিরাত। ইসরাফিলের ফু দেওয়ার পরে প্রত্যেকটা মানুষ তার কবর থেকে আপন আপন জায়গা থেকে উঠে যাবে, দাঁড়ায় যাবে। দাঁড়ায় যাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, কিয়ামুন ইয়ানজুরুন। প্রত্যেকটা মানুষ দেখতে থাকবে, আরে আল্লাহ তাআলা কি ব্যবস্থা করতেছেন, কি হচ্ছে কি হচ্ছে, এই বিষয়গুলো প্রত্যেকটা মানুষ দেখতে থাকবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াশরাকাতিল আরদু বিনুরি
লিরাব্বিহা, প্রত্যেকটা মানুষের বিচারের জন্য আলাদা একটা জমিনের ফায়সালা করবেন। ওই জমিনের ভিতরে প্রত্যেকটা মানুষ চলে যাবে। প্রত্যেকটা মানুষ যখন ওই জমিনের ভিতরে চলে যাবে, আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। আল্লাহ তাআলা বলেন, ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ উপস্থিত হয়ে যাইবে, এমন সময় আল্লাহ তাআলা প্রথম আসমান থেকে সমস্ত ফেরেশতাদেরকে নামাইয়া প্রথম আসমানের ফেরেশতা দিয়া হাসরের ময়দানটাকে একটা ব্যারিকেড দিবেন। এক নম্বর ব্যারিকেড দেওয়ার পরে দ্বিতীয় আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতা নামায় দিবেন, দ্বিতীয় আরেকটা ব্যারিকেড দিবেন, তৃতীয় আসমান থেকে আবার ফেরেশতা নামায় দিবেন, তৃতীয় আরেকটা ব্যারিকেড দিবেন। এইভাবে আল্লাহ তাআলা সাত আসমান থেকে ফেরেশতা নামাইয়া সাতটা ব্যারিকেড দিবেন। ব্যারিকেড দেওয়ার পরে আমার আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, দুনিয়ায় এরা কত নাফরমানি করেছিলি, কত তাকাব্বুরি করেছিলি। আল্লাহ তাআলা দুনিয়াকে জিজ্ঞাসা করবে, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, ইয়া দুনিয়া আইনাল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা দুনিয়াকে জিজ্ঞাসা করবে, এ দুনিয়া, তোর ভিতরে বড় গাছ ছিল, সেগুলো কোথায়? ও দুনিয়া, তোর ভিতরে বড় সমুদ্র ছিল, সেগুলো কোথায়? ও দুনিয়া, তোর ভিতরে কত নাফরমানি ছিল, কত অহংকারী বান্দা ছিল, যারা আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছে। আমি আল্লাহ তাআলার বিধান, কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহ অনুযায়ী দুনিয়ায় আমার বিধান চলবে, আমার হুকুম চলবে, আমার সব কিছু চলবে, আমার হুকুম তো চলতে দেশ নাই। এ মুসলমান, আল্লাহ তাআলা তখন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, এ আমার বান্দারা বল, আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কার? ক্ষমতা কার? এই সমস্ত কিছুর আভিজাত্য কার? মালিক কার? কেউ কোনো কথা বলতে পারবে না। দীর্ঘ একটা সময় হয়ে যাইবে, আল্লাহ তাআলা নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র আজকের রাজত্ব হলো ওই কাহ্হার। বলেছিলাম যে একটু আগে, কাহ্হার যিনি, তার রাজত্ব। আজকের রাজত্ব রহমানেরও না, আজকের রাজত্ব রহিমেরও না, আজকের রাজত্ব হলো কাহ্হার। ও মুসলমান, তাফসীরের কিতাবের ভিতরে আসছে, কাহ্হার আল্লাহ তাআলা যখন তার সিংহাসনে বসবেন, আল্লাহ তাআলা যখন তার বিচারের এজলাসে বসবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারকের পোশাক ধারণ করবেন, এমন সময় কাহ্হার হয়ে যাবেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কারো সাথে আর স্বজনপ্রীতি করবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াদি আল কিতাব, সমস্ত মানুষদেরকে ব্যারিকেড দেওয়ার পরে আল্লাহ তাআলা আমলনামা নিয়ে আসবেন, প্রত্যেকের হাতে আমলনামা দিয়ে দিবেন। আমলনামা দেওয়ার পরে প্রত্যেকটা মানুষকে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকে, এই আমার বান্দা তোর আমলনামা পড়। আমলনামা পড়ার কথা বলবেন, আল্লাহ বলবেন, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের ফয়সালা তুমি নিজেই দিয়ে দিবা। এ মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা যখন আমলনামা হাতে দিবেন, এ বান্দা আমলনামা পাইয়া ওয়াশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা, এ মুসলমান, আমলনামা দেওয়ার পরে আল্লাহ তাআলা যখন দেখবে, বান্দা আমলনামা দেখবে, ওয়াবুদি আল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, প্রত্যেকটা নাফরমান, প্রত্যেকটা অপরাধী মাথাটা নিচ দিকে দিয়ে রাখবে আর বলবে, ওয়াজাদু মা আমিলু হাদিরা, আজকে তো আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা বিষয়গুলো আমার এখানে পেশ করে দিয়েছেন। আমি তো দেখতেছি জীবনে একটা নেক কাজকে নেক কাজ মনে করতাম না, ওইটাও লিখে দেওয়া হয়েছে। আমি দেখতেছি গুনাহকে গুনাহই মনে করতাম না, সেটাও দেওয়া হয়েছে। একটা জিনিসও গোপন রাখা হয় নাই। ও মুসলমান, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার হাতে আমলনামা দিয়ে দিবেন, আমলনামা দেওয়ার পরে বান্দা পড়বে, বান্দা পড়তে থাকবে, আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, এই আমলনামার হিসাব দিয়ে দাও। এমন সময় কেউ হিসাব দিতে পারবে না রে মুসলমান, হিসাব যখন দিতে পারবে না, যখন হিসাব দিতে পারবে না, এমন সময় মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জন্য জাহান্নামের ফয়সালা করে দিবে। জাহান্নামের ফয়সালা করবে কেমনে মুসলমান? এই যে আজকে সামিয়ানা দেখতেছে, এই সামিয়ানা যেরকম আছে ঠিক তেমনি হাসরের ময়দানে আরশটাও এমন থাকবে। প্রত্যেকটা মানুষের আমলনামা সেখানে ঝুলন্ত অবস্থায় থাকবে, প্রত্যেকটা আমলনামার ভিতরে কোড নাম্বার দেওয়া থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফায়াউমা ইযিল লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান, কিয়ামতের ময়দানে কারো কাছে তার আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। ওয়াজুহু ইয়াউমা ইযিন মুসফিরা, ইয়াউমা
তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম। কোরআনে আল্লাহ তাআলা বারবার বলে দিয়েছেন কিয়ামতের ময়দানে গুনাহগারের চেহারা থাকবে কালো আর ঈমানদারের চেহারা থাকবে সুন্দর। ও মুসলমান, আল্লাহ তাআলা হঠাৎ কইরা ওই যে আরশের সঙ্গে প্রত্যেকটা মানুষের আমলনামা ঝুলন্ত অবস্থায় রেখে দিবেন। এখানে হঠাৎ করে একটা বাতাস ছেড়ে দেওয়া হবে। এই বাতাসের সঙ্গে সঙ্গে ওই আমলনামা সেখান থেকে যারা ঈমানদার হবে, নেককার হবে, তার ডান হাতে চলে আসবে, আর যে গুনাহগার হবে তার বাম হাতে আমলনামা চলে আসবে। বাম হাতে কেমনে আসবে রে মুসলমান? কোরআনের ভিতরে আল্লাহ তাআলা জানায় দেয় এই যে মানুষদেরকে সিনাটা ভেদ করে সিনাটা ফাটাইয়া বাম হাতটা ভিতরে ঢোকাইয়া দিবে, পিছন দিয়ে বাম হাত চলে যাবে, গুনাহগারের আমলনামা সেখানে চলে যাবে। ও মুসলমান, ঈমানদারের হাতে যখন আমল চলে আসবে এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমানদারের উপরে খুশি হইয়া ওই ঈমানদারকে আল্লাহ রব্বুল আলামিন 6 জন নবীর গুণে গুণান্বিত বানায় দিবেন। 1 নম্বর হলো আল্লাহ তাআলার রাসূল বলেন, 1 নম্বর হলো জান্নাতি যারা হবে প্রত্যেকটা মানুষ আদম নবীর মতো লম্বা হয়ে যাবে। 2 নম্বর প্রত্যেকটা মানুষ ইউসুফ নবীর মতো সৌন্দর্য হয়ে যাবে। 3 নম্বর প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা দাউদ নবীর মতো কণ্ঠস্বর দিয়ে দিবেন। 4 নম্বর আল্লাহ তাআলা মূসা নবীর মতো আল্লাহ তাআলা শক্তিশালী দিয়ে দিবেন। 5 নম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তার দেহটা সুন্দর করে দিবেন। 6 নম্বর প্রত্যেকটা জান্নাতীকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রবান বানায় দিবেন। এই যে চরিত্রবান হয়ে গেল, আর এইদিকে বেঈমান যারা আছে ঈমানদারদেরকে নেক আমল ডান হাতে পাওয়ার পরে আরশের নিচে ছায়া দিবেন। আর গুনাহগারদের অবস্থা হবে বড় ভয়ঙ্কর। এই যে কয়েকদিন আগের খবর, নাসার বিজ্ঞানী তারা তো চাঁদের দেশে গিয়েছে, এখন তারা সূর্যকেও আবিষ্কার করতে চাচ্ছে। তারা এখান থেকে একটা যানবাহন পাঠিয়েছে সূর্যর কাছে। সেদিন দেখলাম যে সূর্যের কাছে তারা যে যানটা পাঠিয়েছেন সেটা সূর্য থেকে 36 লক্ষ মাইল দূরত্বে অবস্থান করতেছে। মানে এতটুকু দূরে, মানে কাছে চলে গেছে, 36 লক্ষ মাইল দূরে অবস্থান করতেছে। সেখান থেকে সেই অস্ত্র বা যন্ত্র যেটা পাঠিয়েছেন সেটা থেকে তারা সূর্যের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা রেকর্ড করছে 960 ডিগ্রি। কতটুকু দূরে? 36 লক্ষ মাইল দূরে থেকে সূর্যের তাপমাত্রা রেকর্ড করছে 960 ডিগ্রি। আমরা এই জমিনে 40 ডিগ্রি বা 50 আসলে থাকতে পারি না। আমার আপনার হায়াত দিয়েছে মাত্র কয় বছর? 60, 70, 80 বছর। কবরে থাকতে হবে 1000 বছর। আর ওই হাসরে ময়দানে এই 60, 70 বছরের যে হিসাবটা আল্লাহ তাআলা দিবেন, হিসাবটা নিবেন কয়দিনে? 50,000 বছরে। কয়দিনে? কয়দিনে বলেন? কয়দিন? 50,000 বছর। এই টোটাল আমার 60, 70 বছর জিন্দেগির হিসাব নেবেন। বাবাজিরা একটু চিন্তা করবেন। আমার সময় আছে আর 5 মিনিট। এই 5 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। এই যে হাসরে ময়দানটা 50,000 বছর হবেন, আর এই সূর্য 36 লক্ষ মাইল দূরে থাকা অবস্থায় যদি তার তাপমাত্রা 960 ডিগ্রি হয়, সূর্যটা যখন আল্লাহ তাআলা মানুষের মাথার কাছে নিয়ে আসবেন তখন তার তাপমাত্রা কেমন হবে? এই তাপমাত্রার মুহূর্তে মুসলমান প্রত্যেকটা মানুষের মাথার মগজগুলো গলে নাক দিয়ে আর মুখ দিয়ে বের হতে থাকবে। এমন অবস্থা হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। এ মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন একটা নফস আরেকটা নফসের দাবি করতে পারবে না। অর্থাৎ একজন মানুষ আরেকজন মানুষের দাবি করতে পারবে না। কেমনি পারবে না? বাবা, একেবারে স্পষ্ট ভাষায় আছে, বাবা সন্তানকে বলতে পারবে না তুমি আমার সন্তান। বিবি স্বামীকে বলতে পারবে না তুমি আমার বিবি। সন্তান বাবাকে বলতে পারবে না তুমি আমার বাবা। একটা নেকির জন্য কেউ কারো পরিচয় দেবে না।
ও মুসলমান, এমন সময় মানুষের অবস্থা কেমন হয়ে যাইবে, কেউ যখন কারো কাছে আসতে পারবে না, একটা নেকি যদি নিয়ে যায়, কেউ যখন কারো পরিচয় দিতে পারবে না, এমন সময়ের ভিতরে সমস্ত মানুষগুলো পেরেশান হয়ে যাইবে। আর এই হাসরের ময়দান আর সহ্য করতে পারছি না, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন চলে যাবে। সূর্যের এই তাপের ভিতরে প্রত্যেকটা মানুষকে থাকতে হবে। ও মুসলমান, প্রত্যেকটা মানুষ একত্রিত হইয়া এই সূর্য থেকে আল্লাহ তাআলার কাছে যেন দোয়া করে, আল্লাহ সূর্যের তাপমাত্রা কমায় দাও, আমাদের বিচারের কাজ শুরু করিয়া দাও। সমস্ত মানুষগুলো একত্র হইয়া আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। আদমের কাছে গিয়ে বলবে, আপনি তো আবুল বাশার সমস্ত মানুষের পিতা, আপনি তো আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দান কায়েম করে দেয়। ও মুসলমান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু বলবেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাতে পাঠিয়েছেন, জান্নাতে থাকার মতো, খাওয়ার মতো, ঘোরার মতো, আনন্দ ফুর্তি উল্লাস সব করার মতো সুযোগ করে দিয়েছিলেন। শুধুমাত্র বলেছিলেন, আদম এই গাছের ফলটা খাইবা না, নিষিদ্ধ গাছ। আমি আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করেছিলাম। আজকে আমি আল্লাহ তাআলা শুধু জানতাম আল্লাহ তো রহমান, আমি জানতাম আল্লাহ রহিম, আল্লাহ দয়ালু, কিন্তু আমার জানা ছিল না কহার। আল্লাহ যে কহার, এই রূপটা, এই কহারের সিফাতটা এত ভয়াবহ হবে আমি জানতাম না। আমি যদি আল্লাহর কাছে যাই সুপারিশের জন্য, আল্লাহ যদি ধরে ফেলে, এ আদম তোমাকে নিষিদ্ধ গাছের ফল খাইতে না করেছিলাম, কেন খাইছিলা, আমি তো ধরা পড়ে যাব। ও মুসলমান, প্রত্যেকটা মানুষ চলে যাবে নূহ নবীর কাছে। নূহ নবীর কাছে যাওয়ার পরে নূহ পয়গম্বর বলবে, আমিও পারবো না। কারণ কি, আমার এই কহার এটার ধারণা ছিল না। কারণ কি, আল্লাহ তাআলা যখন প্লাবন দিয়া গোটা দুনিয়া একবারে প্লাবিত করে দিয়েছিলেন, ওই সময় ইমানদার এদেরকে ব্যতীত আমার সন্তানকেও বলেছিলাম নৌকায় ওঠার জন্য। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে, লাইসা মিন আহলিকা, এ নূহ তোমার সন্তান, অর্থাৎ সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত না। যারা কালিমা পড়ে না, যারা কালিমা পড়ে না, আল্লাহকে মানে না, তোমাকে মানে না, তারা তোমার দলের অন্তর্ভুক্ত না। ও মুসলমান, নূহ পয়গম্বর থেকে সেখানে চলে যাবে ইব্রাহিম নবীর কাছে। মানুষের জন্য 3টা কথা তিনি বলেছিলেন। ও মুসলমান, এই ইব্রাহিম নবীও বলতে পারবে না আমি আল্লাহ তাআলার কাছে যাইতে পারবো না, কিন্তু মুসলমান ইব্রাহিম নবী বলে দিবেন, যাও মুসা নবীর কাছে। মুসা নবী প্রত্যেকেই কিন্তু বড় বড় নবী, প্রত্যেকের কিন্তু গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে অনেক 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 গুণে বেশি। কারণ কি রে মুসলমান, আমরা যে জান্নাতের আশা করি, সেই জান্নাতের ভিতরে আদমকে রেখে দিয়েছিলেন। আমরা যে জান্নাত, আল্লাহ তাআলা আমাদেরকে, মুসলমান বন্ধুরা আমার, মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা কথা বলার ক্ষমতা দিয়েছেন। ঈসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা বিধান বাস্তবায়ন করার জন্য ঈসা পয়গম্বরকে আল্লাহ তাআলা বাবা ছাড়া শুধু মায়ের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন। ও মুসলমান, এরপরে ঈসা নবীও পারবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও পয়গম্বর, ও মুসলমান সমস্ত মানুষদেরকে বলবেন, আজকে আমিও আল্লাহ তাআলার সামনে যেতে পারবো না, কিন্তু শুধু তোমাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা যেন বিচারের কাজ শুরু করে দেয়। এই কথাটা এমন একজন ব্যক্তি আল্লাহর কাছে বলতে পারবে, আমি তোমাদেরকে তাদের সন্তান দিচ্ছে। ও মুসলমান, ঈসা পয়গম্বর, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষদেরকে নিয়ে আমার আপনার পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবেন। রাসূলের কাছে যাওয়ার পরে রাসূলকে যখন বলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের খুঁটির নিচে মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবেন, আর সেখানে বলবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, এই কথা বলে ডাকতে থাকবেন। কতক্ষণ সময় ডাকবেন রে মুসলমান? হাদিস শরীফের ভিতরে আসছে, ও মুসলমান, আমরা যারা রাসূলের উম্মত, এই একটা উম্মতকে যতক্ষণ পর্যন্ত, অর্থাৎ রাসূলের উম্মত হিসেবে রাসূলের আদর্শ যারা গ্রহণ করেছে, এমন একটা উম্মত যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ না করবে, ক্ষমা করে না দেবে, ততক্ষণ পর্যন্ত সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি আর আল্লাহ তাআলা তাসবিহ শুরু করে দিবেন। এই সময়টা কতক্ষণ লাগবে? সময়টা যদি মাফ করতে 1 দিন লাগে, 5 দিন লাগে, 10 দিন লাগে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমার আপনার ক্ষমার ঘোষণা না হবে, জাহান্নামের মুক্তির ঘোষণা না হবে, জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব সেখান থেকে মাথা উঠাবে না। এই জন্য সম্মানিত হাজির, সময় শেষ, বারবার সিগনাল মাঝখানে ভুলে যাই। এই জন্য সর্বশেষ কথা হলো, রাসূলের আদর্শ হিসেবে জীবন পরিচালনা করবেন তো? কোরআন সুন্নাহ মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া